আমার যিনি হাজবেন্ড ছিলেন, এখন নাই, ছিলেন, তো তার সম্পর্কে আগে বলি যে হচ্ছে তার সাথে আমার মানে রিলেশন করে বিয়ে হয়। তো বিয়ের আগে যখন ওনার সাথে আমি প্রেম করতাম, রিলেশন ছিল আমাদের একটা সম্পর্ক ছিল, তখন আমি জানতাম না যে তার বউ আছে কিনা বা বাচ্চা আছে কিনা, কিছুই জানতাম না। তো আমি সাধারণত যেরকম একটা মানুষ একটা সম্পর্কে জড়ায়, আমি ওইভাবেই ওনার সাথে একটা সম্পর্কে ছিলাম। তো আমার মনে তখন কোনো প্যাচ ছিল না, বা অনেকে বলতে পারেন যে প্যাচ ছিল না, আপনি পরবর্তীতে জেনে বিয়ে করছেন। আমি বলতেছি আস্তে আস্তে সবাইকে, তো আমার মনে কোনো ইয়ে ছিল না, যে আমি ভাবছি যে সাধারণ যেরকম একটা নর্মাল মানুষ মানে রিলেশন করে, সম্পর্ক করে, ওইভাবেই ওনার সাথে আমি রিলেশনে গেছি। তো যাওয়ার পরে পরবর্তীতে কয়েক মাস যাওয়ার পর, কয়েক মাসও না, অনেক দিন, দীর্ঘ অনেক দিন যাওয়ার পর আমি জানতে পারছি পরে ওনার ওয়াইফ আছে, ওনার একটা বেবিও আছে। তো এর মধ্যে ওনার সাথে রিলেশন থাকাকালীন আমি ওনার সাথে ঘুরতে গেলাম কক্সবাজার। যাওয়ার পরে ওইখান থেকে আমি জানলাম, তো ওনার উচিত ছিল আমাকে ওনার ব্যাপারে সবটা জানানো, ঠিক আছে, কিন্তু উনি আমাকে জানায়নি। এক কথায় উনি আমার সাথে প্রতারণা করছে, তো আমি প্রতারণার শিকার। তো এর মধ্যে রিলেশনের মধ্যে সে আমার থেকে টাকা পয়সা অনেক কিছু ইয়ে করছে। আমি তার বার্থডেতে স্বর্ণের রিং, আরও অনেক কিছু আমার থেকে নিচ্ছে উনি। যাক, ওগুলা না বলি, ওগুলা বললে হয়তো বা ছোট লোকের পরিচয় দেওয়া হবে, যেটা ওনার মন মানসিকতা, সেটা আমার না। তো যাক, নিছে, আমিও দিছি। তো এক পর্যায়ে গিয়ে উনি আমাকে, যে ভিডিওটা আপনারা মানে আমার লাইফের সবচেয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট, যার কারণে, যেই ভিডিওটার কারণে আমি আজকে সমাজে সবার কাছে আমি খারাপ, হ্যাঁ, তো সেই ভিডিওটা উনি এবং ওনার আগের ওয়াইফ মিলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিল। তো আমাকে তো সবাই চিনে জানে আমি গান করি, আমি বাউল শিল্পী, আমার কম বেশ একটা ফেস ভ্যালু আছে। তো ওইখানে কিন্তু তার মুখটা সে দেখায়নি, ওইখানে শুধুমাত্র আমার মুখটা ওনারা শো করছে। তো এরপরে গিয়ে ভিডিওটা কিভাবে কি হইলো, আমি তখন সে বাড়িতে, তার আগের ওয়াইফের কাছে, আমি জানলামও না। আমি প্রোগ্রামে যেতেছি, ওই টাইমে গিয়ে দেখি আমাকে মানুষ ইনবক্সে পাঠাইতেছে। তারপর আমি তার ফোন দিয়ে বললাম যে এগুলা কি। তো পরবর্তীতে এই ভিডিওটা উনি বলল ওনার আগের ওয়াইফ আপলোড করছে, অথচ এটার মধ্যে উনিও জড়িত ছিল, ঠিক আছে, এটার মধ্যে উনিও জড়িত ছিল। তো আমার এখানে ভুল, আমি তারে বিশ্বাস করছি, অন্ধের মতো বিশ্বাস করছি। বিশ্বাস করার কারণে আজকে আমি আপনাদের কাছে, আমার ফ্যামিলির কাছে, আমি আমার যেই শুভাকাঙ্ক্ষী আছে, আমার এলাকাবাসী বা আমার যারাই, মানে আমার প্রতিবেশী, আমার রিলেটিভ যারা আছে, সবার কাছে আমি খারাপ, ঠিক আছে, আমি সবার কাছে খারাপ। তো আলহামদুলিল্লাহ আজকে তার সাথে আমার সব কিছু থেকে শেষ হয়েছে। তার সাথে আমার সব কিছু শেষ হয়ে গেছে। আজকের পর থেকে আমার মানে আমি এই নামে কাউকে চিনি না, সেও আমাকে চিনে না। আজকের পর থেকে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার একটা ছেলে আছে, আমার সুন্দর একটা পরিবার আছে, আমি তাদের নিয়ে বাকিটা জীবন কাটাই দিতে চাই। তো আল্লাহ আমারে বাঁচাইছে। আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, সেটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত নেওয়া, তারে আমার বিয়ে করা। আমার লাইফের সবচেয়ে বড় একটা
ভুল ডিসিশন যে তারে আমি বিয়ে করছি, তার সাথে আমার রিলেশন হয়েছে। স্মৃতি কেমন আছো? তো আপনাদের এটাই আমার খোলাভাবে বলার ছিল, আমি বললাম, কারণ সবাই তো আমাকে ভালোবাসেন, ভালো না বাসলে এখন আমি এই জায়গায় থাকি না, ঠিক আছে? তো আমার যেই দর্শকবৃন্দ আছেন, আমার যেই গানের ভক্তবৃন্দ আছেন, আমাকে যারা ভালোবাসেন, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমার এরকম একটা অ্যাক্সিডেন্টের জন্য। এরকম কোনো ভুল আর আমার দ্বারাই আপনারা পাবেন না। নেক্সট টাইম এরকম আর কিছু আমার হবে না। যা হয়েছে এটা এটা আমি স্বীকার করি, এটা আমার ভুলের কারণে হয়েছে। তারে যদি আমি বিশ্বাস না করতাম, মানে বিশ্বাস যদি না করে, মানে আমি ওনার সাথে ভিডিওটা যদি আমি ইয়ে না করতাম, তাহলে হয়তো বা আজকে আমার এরকম পরিস্থিতিতে সম্মুখীন হওয়া লাগতো না, ঠিক আছে? তো এটা আমারই ভুল। তো আমার ভুল যেহেতু, অবশ্যই আমার এটা আমার ইয়ে দিতে হবে, খেসারত দিতে হবে। তো তার জন্য আমি সবার কাছে দুঃখিত, সরি। যে কি বলবো, আসলে আমার এটার ভাষা নেই বলার। তো আমি চাইলেই ওনার নামে মামলা করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি ওনাকে প্রকৃত সত্যিকারে ভালোবাসছিলাম। ভালো না বাসলে তো এত বড় বিশ্বাস করে আমি ঠকতাম না, যদি আমি তার মন থেকে ভালো না বাসতাম বা মন থেকে বিশ্বাস না করতাম, ঠিক আছে? তো এটা আমার ভুল যেহেতু, এর জন্য আমি খেসারত দিতেছি। তো সবাই এর জন্য আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আমার সামনের দিনগুলো যেন আমি ভালোভাবে চলতে পারি, ভালোভাবে আপনাদের সামনে ভালো গান দিয়ে হোক আপনাদের ভালোবাসা মন অর্জন করতে পারি, সেটাই আমার জন্য দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন তাদের নিয়ে আমি থাকতে পারি, ভালো মতো চলতে পারি, এটাই বলার ছিল। আর কয়দিন আগেও দেখছেন যে উনি একটা শিল্পীর সাথে পরকীয়া সম্পর্ক, এরকম অনেকেই ধরছি, কিন্তু যখন আমি সহ্যের সীমা আমার পার হয়ে গেছে, তখন গিয়ে এগুলো আমি আপলোড করে দিছি রাগের মাথায়। যাই হোক, তো এরকম এই এক দুইটা ঘটনা নেই, এরকম অগণিত ঘটনা উনি ঘটাইছে। তো সেগুলো বলার দরকার নাই, আমি বলতে চাইও না, তার নামটাও আমি মুখে নিতে চাই না, ঠিক আছে? তার নামটাও আমি মুখে নিতে চাই না। এটা আমার ভাগ্যে ছিল, হয়তো বা এর জন্য হইছে। সবাই দেখছেন, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। যদি কোনো ভুল করে থাকি, কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করে দিবেন। নতুন করে আমার জীবনটা আবার শুরু করতে চাই। সবাই আমার পাশে থাকবেন। আর ওনার সাথে মেইনলি আমার সম্পর্কটা শেষ হওয়ার কারণ, ওনার চরিত্রে অনেক প্রবলেম আছে, ঠিক আছে? তার চরিত্রে অনেক সমস্যা। একটা টাইমে যখন আমি শুধু দেখতেই আছি যে এরকম চলেই যাচ্ছে, এরকম হয়েই যাচ্ছে অগণিতবার, এগুলা কন্টিনিউ করতেছে উনি, তখন গিয়ে আমি আর পারলাম না। তখন আমি হাল ছাইড়ে দিলাম, ঠিক আছে? কিন্তু আমার আজকে যে আমাকে মানুষ খারাপ বলে, মানুষ আমাকে আজকে অনেক কিছু বলার সাহস পাচ্ছে এই ভিডিওটার কারণে, শুধুমাত্র তার জন্যই শুধুমাত্র আমি কলঙ্কিত সমাজে। তো আমি চেষ্টা করব, মানুষের তো ভুল করে, ভুলের পরে মানুষের হুঁশ হয়, মানুষ শিক্ষা হয়, তারপরেই তো মানুষ শুধরায় নেয়। তা আমারও সেম এরকমই। এটা একটা, আমি মনে করি আমার জীবনের ভুল সিদ্ধান্ত নেওয়া ছিল। আমার জীবনে আমি যাই করছি, তার মধ্যে এই ভুলটা আমার সবচেয়ে বড় ক্ষতি করছে, আমার জীবনটা একদম এলোমেলো করে দিছে।
তারপরও যে আমি মানে বেঁচে আছি আমার শুধুমাত্র আমার ছেলেটার কারণে। হ্যাঁ, আমি এই ভিডিও যখন ইয়ে হয় তখন আমি একবার সুসাইডও করতে গেছিলাম, পরে একটা মাত্র আমার ছেলের কারণেই আমি এখন পর্যন্ত বেঁচে আছি। কারণ আমার আমার ছেলের যিনি বাবা, ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তো একমাত্র এখন আমার ছেলের আমি ছাড়া কেউ নাই, আর আমারও আমার ছেলে ছাড়া কেউ নাই। তো আমার মানুষের কথা, আপনাদের কথা, পাবলিকের কথা কানে নিলে হবে না, ঠিক আছে? আমার ছেলের জন্য বাঁচতে হবে। যার কারণে এত কিছু হয়েছে, এত মানুষের কথা শুনি, অনেকে আমাকে অনেক কিছু বলে, কমেন্টে বলে বা আমার আড়ালে বলে, আমি এগুলো শুনি, কারণ এটা আমার শুনতে হবে, কারণ এটা আমার ভুল, ঠিক আছে? তো আমি একমাত্রই আমার ছেলের জন্যই বেঁচে আছি এখনো, হয়তো অনেক আগেই আমি মরে যাইতাম, মরে গিয়ে সবাই মনের আশা পূরণ করে দিতাম, কিন্তু আমার মরার চেয়ে আমার ছেলের জীবনটা আগে, যার কারণে আমি এখনো বেঁচে আছি। সবার কথা শুনে সবকিছু কানে নেই, কানে ইয়ে করে নেই, মানে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে ফেললাম, কি না যে যাই বলুক আমার বেঁচে থাকতে হবে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আসলে আমার জীবন এরকম কিছু না হইলে হয়তো বা আমি শিক্ষা পাইতাম না, আমার শিক্ষা পাওয়াটা খুব জরুরি ছিল। তো আমি শিক্ষা পাইছি, এরকম ভুল যেন আমার দ্বারা না হয়, আল্লাহ না করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে কান্না করতে চাই নাই, যখন ছেলেটার মুখের দিকে তাকাই, হ্যাঁ, তখন আর কিচ্ছু নেই, চাইলেও করতে পারি না। আসলে আজকে আমি কারো কমেন্ট পড়বো না, কারণ আজকে আমি আমার কথাগুলো বলার জন্য আপনাদেরকে আমি আমার আশা লাইভে। তো সবাই আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি জীবনে যাই করছি, বারবার বলতেছি, আপনারা যদি আমাকে এত দূর পর্যন্ত না আনতেন, আমি সীমা সরকারকে কেউ চিনত না। আপনারা আমাকে আমার পাশে ছিলেন, আমার গান শুনছেন, আমার সব কিছুতে সাপোর্ট করছেন, শুরু থেকে আপনারা ছিলেন। আশাবাদী আপনারা সারা জীবন আমার পাশে থাকবেন যতদিন বেঁচে আছি। আল্লাহর অশেষ কৃপায়, আল্লাহর রহমতে, আপনাদের ভালোবাসাই এখনো বেঁচে আছি। আপনারা পাশে থাকবেন, আপনাদের জন্যই আমি সীমা। তো আমার যে ভুল, যদি কারো ছোট বোন, কারো ছোট মেয়ে বা যাই হই, সেই ভেবেও আমাকে আপনারা এই জিনিসটা ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিয়েন। মানুষের লাইফে কতই না কত কিছুই তো হয়, মানুষের জীবনে চলতে গিয়ে কত কিছুর মধ্যে মানে সম্মুখীন হতে হয়, ফেস করা লাগে, অনেক কিছুতে আমরা ফেস হই যেহেতু আমরা মানুষ। তো সব কিছুর পরেও আমরা মানুষ, আমাদের একটি পরিচয়, আমরা মানুষ। তো ভুল তো মানুষেরই হয়, ভুল তো চলার পথে মানুষেরই হয়। আপনারা আমাকে ক্ষমা করবেন। ইনশাল্লাহ এরকম কিছু আর সামনের দিনে আপনারা আমার আর পাবেন না, ঠিক আছে? এতটুকুই আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যাই হয়েছে আমার আগে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার অতীত ছিল। অতীত ভুলে গিয়ে আমি নতুন করে আমার জীবনটা আবার নতুন করে শুরু করতে চাচ্ছি। আপনারা সবাই পাশে থাকবেন আমার, এটা বলার জন্যই আজকে লাইভে আসা। আর দোয়া করবেন এরকম ভুল মানুষের সাথে যেন আমার আর কখনো
সম্পর্ক না হয় বা যোগাযোগ না হয়, পরিচয় না হয়, ঠিক আছে? এই দুনিয়া কিছুই না, এটা শুধুমাত্র ক্ষণিকের মায়া, চলার পথে। কিন্তু আজকে যদি আমি ধরেন আমি যদি আত্মহত্যা করি বা আমি মরে যাই বা আল্লাহই আমাকে যদি নিয়ে যায়, আজকের পরে কালকের দিন আমাকে কেউ মনে রাখবে না, ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, একটাই কথা বলার। আর আমার দ্বারা যে ভুলটা আমি করছি, এটার জন্য সবাই আমাকে ক্ষমা করে দিবেন। এটার জন্য আমি খুবই খুবই দুঃখিত, ঠিক আছে? কিন্তু এটা আমার ইচ্ছাকৃতভাবে হয়নি, এটা তারা আমাকে করছে। তারা মনে করছে যে এই ভিডিওটা যদি আপলোড করে দেয় বা সোশ্যাল মিডিয়া ছড়ায় দেয়, সবাই যদি দেখে আমার এরকম ভিডিও, আমাকে হয়তো বা কেউ গানে নিবে না বা আমাকে দিয়ে কেউ গান করাবে না, বা তারা ভাবছে আমি হয়তো বা এইটা সবাই দেখে ফেলে আমি মরিয়া যাব। হ্যাঁ, তারা এরকমটা ভাবছে, কিন্তু তাদের ধারণা, প্রত্যেকটা ধারণা আমি ভুল করে দিছি, ঠিক আছে? ভুল করে দিছি। তাদের মনের আশা আর পূরণ হয় নাই, আর হইতে দিবও না। আমি আমার ছেলের জন্য আমি বাঁচবো, আমার পরিবারের জন্য আমার বাঁচতে হবে, আমার পরিবারের জন্য আমার কষ্ট করে যেতে হবে। কারণ আমার পরিবারের আমি একমাত্র, আমি সীমা ছাড়া আমার পরিবারের কেউ নাই। আবার তাদের ছাড়া কেউ নেই, আমারও তাদের ছাড়া কেউ নেই, ঠিক আছে? আমার আম্মু, আমার নানু, আমার ছোট ভাই, আমার ছেলে, আমার বাবা, তো তাদের মিলেই আমি এখনো আছি, ঠিক আছে? তাদের নিয়েই এখন আমি আছি, ইনশাল্লাহ থাকবো। আর দোয়া করবেন যেন তাদের নিয়ে বাঁচতে পারি মরার আগ পর্যন্ত। তো সবাই দোয়া করবেন আমার জন্য। মানুষের ভুল থেকেই মানুষের শিক্ষা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা তো শিল্পী মানুষ, যখন বাউল শিল্পী নামেই কেউ শুনে, তখনই মানুষের একটা নেগেটিভ চিন্তা ভাবনা আসে, ঠিক আছে? কিন্তু হাতের 5টা আঙ্গুল তো আর এক না। তেমন সব মানুষও আর এক না। আমার মুড ভালো আছে, সমস্যা নাই, সবাই ভালো আছেন আশা করছি। অনেকে অনেক কমেন্ট করতেছে দ্রুত চলে যাচ্ছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এটা হচ্ছে আমার নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজ, সীমা সরকার অফিসিয়াল। আর হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, নেটে প্রবলেম মেবি। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আমার নামে তো অনেক ফেক আইডি, ফেক অ্যাকাউন্ট খোলা, ফেক পেজ, অনেক অনেক মানে অসংখ্য ইয়ে করা ফেক অ্যাকাউন্ট। তো এর মধ্যে অনেকেই আমার রিয়েল অ্যাকাউন্ট খুঁজে পায় না বা রিয়েল পেজ খুঁজে পায় না। যেটাতে লাইভে আছি এখন বর্তমানে, এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ, একটাই। আর হচ্ছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক আইডি। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ছেলের জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আরেকদিন এসে আপনাদের গান শোনাবো।
মন খারাপ করি না। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার যেই অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা আপনারা ভুলে গিয়ে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমার পাশে থাকেন, আমাকে ভালোবাসেন। আমি সেই আগের সীমাটা মানে ফিরে পেতে চাই আপনাদের মাঝে। আর ইনশাল্লাহ সেই আগের সীমাতে খুব শীঘ্রই ফিরে আসব আপনাদের মাঝে, যদি আপনারা পাশে থাকেন। এটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ফ্যামিলিকে টাইম দিবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন জীবনে যাই ভুল করছি আর যেন কোনো ভুল ডিসিশন না নিই, ভুল পথে না চলি। নিজেকে যেন আরো সুন্দরভাবে গুছাই নিতে পারি। এটা কিন্তু ঠিক না, এসেই চলে যাচ্ছেন। মন আমাদের খারাপ। আসলে কমেন্ট পড়ছেন, আমি আসলে কমেন্ট পড়ার জন্য আসিনি, আপনাদেরকে আমার বিষয় কিছু কথা বলার জন্য আসছি।